একবার ভেবে দেখুন, যদি পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে এবং এইবার ভারত চুপ করে না থেকে এমন এক চাল যদি চালে যাতে চীন তুর্কি পর্যন্ত থমকে যায়, এখন কেউ আগুন নিয়ে খেলতে আসলে পুড়ে ছাই তো হবেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই আগুন হলো ভারত। হাওয়ায় ভাসাবা আমার মন গড়া কোনো কাহিনী বলছি না, আসলেই ভারতের হাতে এমন এক স্পেস পাওয়ার এসছে যেটা শুধু যুদ্ধের সময় না, শান্তির সময়ও শত্রুদের ঘুম হারাম করে দেবে। 2রা মে 2025 এই দিনেই আমেরিকা ভারতের হাতে তুলে দিল হকআই 360। এখন ভাবছেন তো যেটা আবার কি? এটা এমন একটা স্যাটেলাইট সিস্টেম যা আকাশ থেকে পাকিস্তানের প্রতিটা চক্রান্ত রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ধরে ফেলতে পারে। জানেন কি, শত্রুরা যতই চুপচাপ চলার চেষ্টা করুক, তারা যদি জিপিএস বন্ধ করেও চলে তাও এর থেকে লুকোতে পারবে না। হকআই 360 ঠিক ধরে ফেলবে যে তারা কোথায় যাচ্ছে, কি করছে। পাকিস্তান যদি ভাবে সে আবার কুপথে হাঁটবে, তাহলে এবার হকআই 360 ওদের নৌসেনার প্রতিটা পদক্ষেপ আগে ভাগেই ধরে ফেলবে। আপনি বুঝতে পারছেন তো? এখন থেকে কোনো যুদ্ধজাহাজ গোপনে ভারতের দিকে এগোলে সেটা সঙ্গে সঙ্গে রিপোর্ট হবে ভারতীয় নৌবাহিনীতে। এই জন্যই পাকিস্তান এখন কাঁপছে, কেননা ওরা জানে এবার আর কিচ্ছু লুকানো যাবে না। আপনি কি জানেন ভারতের 90% বাণিজ্যই চলে সমুদ্রপথে। এখন থেকে কেউ যদি চুপি চুপি কিছু করতে চায়, সেটা চোরাচালান হোক, অবৈধ মাছ ধরা হোক বা কিছু পাচার, হকআই 360 সেগুলো চোখের পলকে ধরে ফেলবে। এবং শুধু ভারতের নিরাপত্তাই না, আপনি জেনে রাখুন হকআই 360 আমাদের কোয়াড মিত্র অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার সাথেও তথ্য শেয়ার করতে পারবে। আমাদের বন্ধুদের রক্ষা করতে পারবো এই প্রযুক্তির মাধ্যমে। এখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হাতে এসে গেছে সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র। ভেতরে ভেতরে চলছে এমন এক পরিকল্পনা যা শত্রুদের ঘুম কেড়ে দিচ্ছে। পাকিস্তান যে বরাবরই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসছে, এখন সে আতঙ্কে কাঁপছে। সে নিজে বাঁচার জন্য চীন, তুর্কি এবং বাংলাদেশকে পাশে আনার চেষ্টা করছে। কিন্তু ভারতের শক্তি দেখুন, অর্ধেক দুনিয়ার বেশি দেশ আজ ভারতের পাশে। হ্যাঁ, ভারত এখন শুধু নিজের শক্তিতেই নয়, বরং তার মিত্রদের সঙ্গে নিয়ে যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত। কিন্তু থামুন, আসল টুইস্ট এখনো বাকি। সুপার পাওয়ার আমেরিকা এমন এক অস্ত্র ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা পাকিস্তানের জন্য এক দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। এর নাম হকআই 360। যেমনটা আগেই বললাম, এটা কোনো সাধারণ হাতিয়ার নয়, এটা মহাকাশে বসে শত্রুর এক একটা চালের ওপর নজর রাখার ভয়ঙ্কর এক ব্যবস্থা যা পাকিস্তানকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এমন এক প্রযুক্তি যেখানে শত্রু যতই লুকানোর চেষ্টা করুক, তার প্রত্যেকটা পদক্ষেপ ভারতের নজরে পড়বে। কিন্তু এই হকআই 360 কিভাবে কাজ করে এবং কেন এটা ভারতের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে, এই বিস্ফোরক খবরের পুরো গল্পই আমরা আপনাকে জানাবো। এবং সবশেষে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। তো এখন আসা যাক সেই সিস্টেমে যেটা ভারতের শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। হকআই 360 কোনো জাদু নয়, বরং মহাকাশে বসানো ছোট ছোট স্যাটেলাইটের এক বিশাল জাল যা সমুদ্রের প্রত্যেকটা নড়াচড়া ধরে ফেলতে পারে। এই স্যাটেলাইট গুলো রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ আরএফ সিগন্যাল ট্র্যাক করে। সহজ ভাষায় বললে এগুলো সেই সব সিগন্যাল ধরে ফেলে যেগুলো কোনো জাহাজ, বিমান বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পাঠায়। ধরুন কোনো জাহাজ নিজের অবস্থান লুকানোর জন্য তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ এআইএস বন্ধ করে দেয়, কিন্তু তাও হকআই 360 তাকে খুঁজে বের করে ফেলবে। এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে এটা সেই জাহাজের আকার, গতি এবং তার অবস্থান পর্যন্ত বলে দিতে পারে। 2রা মে 2025 তো আমেরিকা ভারতকে এই প্রযুক্তি দেওয়ার অনুমোদন দেয় এবং এই চুক্তির দাম $131 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1100 কোটি টাকা। এর মধ্যে শুধু স্যাটেলাইট ডেটাই নয়, বরং সি ভিশন সফটওয়্যার, ট্রেনিং এবং টেকনিক্যাল সাপোর্টও থাকবে। এই সিস্টেম ভারতের নৌবাহিনীকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এতটাই শক্তিশালী করে তুলবে যে আমাদের সামুদ্রিক সীমান্ত আরো নিরাপদ হয়ে উঠবে। মজার ব্যাপার হলো এই প্রযুক্তি দিন রাত সব ধরনের আবহাওয়াতে কাজ করে। সে ঝড় হোক বা কুয়াশা, ভারী
ভারত এখন নিজের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যে কোনো অবৈধ কাজ, যেমন অবৈধভাবে মাছ ধরা বা চোরাচালান, নজর রাখতে পারবে। তো এই সিস্টেম কেবল নিরাপত্তাই নয়, দুর্যোগ মোকাবিলা উদ্ধার কাজেও সাহায্য করবে, কারণ এটা ডিস্ট্রেস সিগন্যালও ধরতে পারে। ভারতের নৌবাহিনী যা আগেই সমুদ্রে নিজের শক্তি দেখাচ্ছে, এখন সেই প্রযুক্তির সঙ্গে আরো অজেয় হয়ে উঠবে। কিন্তু এটাই শুরু। এই সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা রিয়েল টাইম ডেটা নয়, অর্থাৎ প্রতিটা সেকেন্ডের তথ্য। উদাহরণস্বরূপ, যদি কোনো অজানা জাহাজ ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করে, তাহলে হক-আই 360 তা সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং নৌবাহিনীকে তার সঠিক অবস্থান জানাবে। তো এই প্রযুক্তি ভারতকে এমন এক চোখ দেয় যা প্রতি মুহূর্তে সব জায়গায় নজর রাখতে পারে। আর এটা কেবল নিরাপত্তার ব্যাপার নয়, এটা ভারতের কৌশলগত শক্তিকেও বাড়িয়ে তোলে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত এখন এক এমন খেলোয়াড় হয়ে উঠেছে যাকে কেউ আর উপেক্ষা করতে পারবে না। এই চুক্তির মাধ্যমে ভারত আমেরিকা সম্পর্ক আরো মজবুত হয়েছে, কারণ আমেরিকা স্পষ্ট বলেছে এই চুক্তি ভারতকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হক-আই 360 এতটা বিশেষ কেন? তো চলুন এটাকে আরো সহজভাবে বুঝি কিভাবে কাজ করে আমেরিকার এই অনন্য অস্ত্র। তো এই সিস্টেমে 3 ধরনের প্রযুক্তি কাজ করে: ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড এবং সিনথেটিক অ্যাপারেচার রেডার। ইলেকট্রো অপটিক্যাল বা ইও স্যাটেলাইট গুলো দিনের বেলায় হাই রেজলিউশনের ছবি তোলে, অর্থাৎ সমুদ্রে কোনো জাহাজ দেখা গেলে সেটার পরিষ্কার ছবি পাওয়া যায়। আইআর সেন্সর রাতেও কাজ করে, কারণ তারা জাহাজের ইঞ্জিন বা এক্সস্ট থেকে বের হওয়া তাপ শনাক্ত করে। এবং সিনথেটিক অ্যাপারেচার রেডার, এইটা তো অসাধারণ। এটা রেডার ভিত্তিক ছবি তোলে যা মেঘ, বৃষ্টি বা অন্ধকারেও কাজ করে। তো এই তিনখানার কম্বিনেশন এতটাই শক্তিশালী যে কোনো জাহাজ ভারতের নজর এড়াতে পারবে না। উদাহরণস্বরূপ, যদি কোনো চোরা চালানকারী রাতের অন্ধকারে সমুদ্র পথে কিছু অবৈধ জিনিস আনার চেষ্টা করে, তাহলে হক-আই 360 শুধু তাকে ধরেই ফেলবে না, বরং জানিয়ে দেবে যে সে কোথা থেকে ঠিক কত স্পিডে চলছে এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে। এই সিস্টেম ভারতকে সেই শক্তি দেয় যার মাধ্যমে আমরা আমাদের সমুদ্র সীমাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। এবং এটা শুধু নিরাপত্তার কথা নয়, এটা ভারতের কৌশলগত শক্তিরও ব্যাপার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত এখন এক এমন নেতা হয়ে উঠেছে যাকে উপেক্ষা করা অসম্ভব। এই চুক্তির ফলে ভারত আমেরিকার বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে, কারণ আমেরিকা পরিষ্কার জানিয়েই দিয়েছে যে এই চুক্তি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সিস্টেম ভারতের জন্য এতটা জরুরি কেন? এই ইন্দো প্যাসিফিক অঞ্চল এমন এক এলাকা যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের বাণিজ্য চলে। ভারতে 90% এর বেশি বাণিজ্য সমুদ্র পথেই হয় এবং আমাদের ইকোনমির জন্য এই রুটগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই অঞ্চলে চ্যালেঞ্জ কম নয়। কিছু দেশ নিজেদের শক্তি দেখাতে এখানে হস্তক্ষেপ করে, দাদাগিরি দেখায়। ভারতের নৌবাহিনী আগে এখানে সক্রিয় ছিল, এখন এটা পেয়ে তা আরো শক্তিশালী হয়েছে। আগেই বললাম, এই সিস্টেম ভারতকে এমন চোখ দিয়েছে যা সমুদ্রের গভীরতাও দেখতে পায়। এই প্রযুক্তি ভারতকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স দেয়, অর্থাৎ প্রতিটা মুহূর্তের তথ্য দেয়। 2024 সালে কোয়াড, অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া মিলে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস প্রোগ্রামকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছিল এবং হক-আই 360 এই প্রোগ্রামেরই অংশ। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো এই অঞ্চলে যে কোনো অবৈধ কার্যকলাপ আটকানো এবং ভারত এখন এই মিশনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এবং এই সিস্টেম এতটাই উন্নত যে ভারতের বর্তমান নৌবাহিনী সেটাকে সহজেই নিজের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে পারবে। এখন কথা বলি, এই সিস্টেম ভারতের কৌশলগত অবস্থান কিভাবে বদলে দেবে। দেখুন, ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন 2.3 মিলিয়ন স্কয়ার কিলোমিটারেরও বেশি। এত বিশাল অঞ্চলের নজরদারি সহজ কাজ নয়, কিন্তু হক-আই 360 সঙ্গে এই কাজ এখন সহজ হয়ে যাবে। এই সিস্টেম ভারতকে এমন ডেটা দেবে যার মাধ্যমে আমরা প্রতিটা জাহাজের গতিবিধির ওপর নজর রাখতে পারবো। এর ফলে শুধু আমাদের ফিশিং ইন্ডাস্ট্রি উপকৃত হবে না, বরং সামুদ্রিক পরিবেশও রক্ষা পাবে। 2023 সালে ভারত EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবৈধ মাছ ধরা রুখতে অনেক পদক্ষেপই নিয়েছিল এবং হক-আই 360 সেই পদক্ষেপেরই বিশাল অংশ। সমুদ্র পথে মাদক বা হাতিয়ারে চোরাচালান বরাবরই ভারতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ছিল, কিন্তু এখন এই সিস্টেমের সঙ্গে ভারত এমন সব কার্যকলাপের ওপর
তীক্ষ্ণ নজর রাখতে পারবে। এই সিস্টেম ভারতকে সেই ক্ষমতা দেবে যাতে আমরা শুধু সীমান্তই নয়, আমাদের মানুষদের প্রাণ রক্ষা করতে পারি। সবচাইতে বড় কথা, এই সিস্টেম ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক নেতার ভূমিকা দেয়। তো ভারত এখন শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো অঞ্চলের শান্তি এবং স্টেবিলিটির জন্য কাজ করবে। এখন আসি সেই বড় প্রশ্নে যে পাকিস্তান এই সিস্টেম নিয়ে এত আতঙ্কিত কেন। উত্তরটা ভীষণ সহজ। পাকিস্তানের সামুদ্রিক অঞ্চল ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু সে বরাবরই সমুদ্র পথে অবৈধ কাজ করার চেষ্টা করে এসছে। হকাই 360 এর সঙ্গে ভারত এখন পাকিস্তানের প্রতিটা গতিবিধির ওপর নজর রাখবে। ধরুন কোনো জাহাজ পাকিস্তান থেকে বেরিয়ে ভারতের সীমান্তে ভুল উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করে, তো হকাই 360 সেটাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং ভারতকে তার পুরো তথ্য পৌঁছে দেবে। এর ফলে পাকিস্তানের কোনো কৌশল সফল হবে না, আর এটাই পাকিস্তানকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। দেখুন, ভারত সবসময় শান্তির পথ বেছে নিয়েছে, কিন্তু যখন কথা আসে দেশের নিরাপত্তার, তখন ভারত 1 ইঞ্চিও পেছাতে রাজি নয়। আর এটাই পাকিস্তানের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেওয়া উচিত। তা এখন বলতে পারেন পাকিস্তানের পুরো কোমর ভেঙে গেছে, শিরদাঁড়া গুড়িয়ে গেছে, কারণ অবৈধ কাজকর্ম ছাড়া পাকিস্তানের আর পরিচয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।